আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব প্রফেশনাল লাইফে এক্সেলের বেসিক কিছু রুলস, যেগুলো রুলস ব্যবহার করে আমরা আমাদের এক্সেলের কাজগুলোকে সহজ করতে পারি। সে আমরা আজকে বেসিক টুলসগুলো মূলত আজকে দেখাবো। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের স্ক্রিনে আমরা একটা ডেমো করে রাখছি আগে থেকেই। আমরা এইখান থেকেই মূলত কাজগুলো দেখাবো। তো এখানে আমরা প্রথমে লিখছি একটা সিরিয়াল নাম্বার, এরপর আমরা কোড, একটা ডেমো কোড দিছি, এরপর হচ্ছে আইটেম নেম দিছি একটা ডেমো, এরপর হচ্ছে আমরা এখানে দিয়েছি হচ্ছে প্রাইস পার কোয়ান্টিটি, অর্থাৎ আপনার প্রতি পিসের আপনার দামটা আমরা বুঝাইছি আপনার। এরপরে হচ্ছে এখানে স্টক কোয়ান্টিটি, টোটাল আপনার কত আমাদের স্টক আছে এবং এটা টোটাল প্রাইসটা কত। তো আমরা এটাই মূলত এখানে নিয়ে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল প্রাইসের ঘরটা আমরা ফাঁকা রাখছি। আমরা এখানে সূত্র ব্যবহার করব। তো প্রথমে আমরা ব্যবহার করব যে হচ্ছে সাম টুলস ব্যবহার করে আমরা দেখব যে আমাদের এখানে যে মাউস আমরা কিনছি, ডেমো হিসেবে দেখাইছি, মাউসের প্রতি পিসের দাম হচ্ছে 250 টাকা এবং আমাদের স্টক আছে 50 পিস। তো এখানে যেটা আমরা দেখাবো যে এই 50 পিসের 250 টাকা করে দাম হলে 50 পিসের দাম কত হয়, আমরা মূলত সেটাই দেখাবো এখন। তো আমরা এই জন্য আমরা এখানে চাপ দিব যে ঘরে আমরা মূলত এই টোটাল প্রাইসের ঘরে আমরা এই টোটাল প্রাইসটা নিয়ে আসতে চাই। এই জন্য আমরা মূলত যেখানে চাপ আমরা কার্সরটা রাখবো আপনার সেইখানেই আমরা আপনার হিসাবটা যাবে আর কি। তো আমরা প্রথমে এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিলে আপনার সূত্র চলে আসবে। আমরা কি সূত্র ব্যবহার করবো বলছিলাম যে সাম সূত্র আমরা এখানে ব্যবহার করব, SUM, সাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সাম সূত্রটা চলে আসছে, আমরা এখানে দিলাম। তো সাম সূত্রে প্রথম আমাদের যে এখানে ক্রাইটেরিয়াটা বলছে, আপনার ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছেন যে নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ আমার দুইটা এখন প্রথমে নাম্বার 1 আমরা দিলাম এইটা, এরপরে হচ্ছে আমরা সূত্র বলতেছে আমাদেরকে কমা দিতে হবে, আমরা কমা দিলাম। তো এখানে কমা দিলাম, এরপরে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া নাম্বার হচ্ছে 2, এটা। তো এখানে আমরা এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলে হবে, না দিলেও হবে। এই 300 টাকা, এখানে 300 টাকা কি হলো, যোগ হলো। ঠিক আছে, আমরা এখানে সামে কি করলাম, যোগ করছি। এখন আমরা এটাকে বিয়োগ করে দেখাবো, তাই তো। আমরা যোগ করে দেখলাম, আমরা যোগ করে দেখে আমি সবগুলো যদি যোগ করি, এখানে 250 আর 50 টোটাল হয়েছে হচ্ছে আপনার 300 টাকা। তো আমরা এটাকে গুণ করাবো, আমাদের তো এটা যোগ করলে হবে না, আমরা এটা গুণ করে দেখাবো। তার আগে আমরা এই যোগের হিসাবটা দেখাই। এখানে ডাবল ক্লিক করলে সবগুলোই কিন্তু আমার যোগ হয়ে গেছে অটোমেটিক। আমি ডাবল ক্লিক দিলাম এই ঘরে, এখানে চাপ দিয়ে সব অটো যোগ হয়ে গেছে। এরপর হচ্ছে সামের ইকুয়াল চিহ্নটা দিয়ে আমরা এখানে চাপ দেবো। এরপর হচ্ছে আমরা যেহেতু এটা বিয়োগ করবো, আমরা বিয়োগ দেখাবো। এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব। আমরা কোনটাকে বিয়োগ করতে চাই, 50টাকে বিয়োগ করতে চাই, তার আমরা ইকুয়াল দেবো। আমাদের এখানে 200 দেখতে পাচ্ছেন যে এখানে 250 থেকে 50 আমার বিয়োগ হয়ে গেছে। আমরা আবার যদি সেই যেখানে প্লাস চিহ্ন আসছে সেখানে ডাবল ক্লিক দিলে কিন্তু সবগুলো আবার অটো হয়ে যাবে। না হয়ে গেলে আপনার যদি ডাবল ক্লিক দিয়ে না হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, টানতে হবে, টেনে এই পর্যন্ত দিলে কিন্তু হয়ে যাবে। সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো বিয়োগ হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা দেখাবো এটাকে কিভাবে গুণ করতে হয়। আমরা দেখাবো হচ্ছে কিভাবে এটাকে গুণ করবেন। এরপরে হচ্ছে আমরা এখানে আবার যাব, ইকুয়াল দিব। আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে গুণ করব। আপনার এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এটা গুণ করব। এরপর আমরা গুণ চিহ্ন দিব, অর্থাৎ আমরা এখান থেকে গুণ চিহ্ন দিব। গুণ হচ্ছে আমার এটা, আমরা এখন আবার সমান দিব। দেখতে পাচ্ছেন আমার এখানে 12,500 আসছে, অর্থাৎ আমার এই যে মাউস যে আমার 50 পিস স্টক আছে, 250 টাকা করে হলে আমার মাউস আছে 12,500 টাকা। আমরা এখন কি করব, এটাকে সবগুলো আমাদের এখানে যে অপশন এগুলো আছে, কিবোর্ড আছে, স্পিকার, সবগুলো আমরা এখন গুণ করে দেখাবো। আমরা যদি একটা গুণ করছি, এখন আমরা এখানে যে ডাবল ক্লিক দিলাম, আমাদের কিন্তু চলে আসছে। ডাবল ক্লিক না দিলে আমরা টানতে হবে মাউস ধরে টেনে আপনার এখানে দিলেই হয়ে যাবে। তো আমরা এর
এরপর আমরা ভাগ দেখাবো। এখান থেকে ভাগ দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ভাগ দেখাবো, আবার ইকুয়াল। আমরা আবার ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা কোথা থেকে কোনটা ভাগ করব, 250 থেকে 50 ভাগ করব। তাহলে এটা দিলাম, এরপর আমরা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিলাম, এরপরে আমরা 50 দিলাম। আমরা এবার এন্টার দিলাম। আমাদের কিন্তু 5, অর্থাৎ 250 থেকে 50 করে হলে 5 ভাগ হয়। আমরা এরপর আবার এই যেখানে প্লাস চিহ্ন ডাবল ক্লিক দেবো, যদি হ্যাঁ এই যে ডাবল ক্লিক দিলাম, আমাদের সবগুলো কিন্তু ভাগ হয়ে গেছে। তো এই ছিল মূলত সামের ব্যবহার। সাম সূত্র দিয়ে আপনি এগুলো করতে পারবেন। এরপর হচ্ছে যদি আপনি এইভাবে একটা অপশন আছে আপনি করতে পারবেন। আবার দেখা গেল যে সূত্র আপনি যদি এখান থেকে না খুঁজে পান, আপনার না জানেন, সেক্ষেত্রে আপনার আরেকটা অপশন আছে। আপনি সেটা হচ্ছে আপনি যেখানে যোগ করবেন সেখানে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনি এই যে হোম অপশনে, হোম অপশনে ক্লিক করা আছে আমাদের এখানে একটা অটো সাম অপশন আছে। অটো সামে আপনি ক্লিক করলে আপনি এখানে সাম পাবেন। এবার সূত্রগুলো সব এখানে দেখতে পাবেন। এখানে অল্প কটা সূত্র আছে, আপনি মোর ফাংশনে গেলে আপনি অনেক সব সূত্র এখানে পেয়ে যাবেন। এই যে এখানে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে চাপ দিবেন। দেওয়ার পরে হচ্ছে অল দিলে আপনার সব সূত্র কিন্তু এখানে চলে আসছে। এই দেখতে পাচ্ছেন সব সূত্র এখানে, আমার এক্সেলের যত সূত্র আছে সব কিন্তু এখানে আছে, এর থেকে একদম জেড পর্যন্ত সব সূত্র। আবার অল যদি আপনি না দেখতে চান, সেক্ষেত্রে আপনি যদি ফিনান্সিয়ালের সূত্রগুলো দেখতে চান, তাহলে ফিনান্সিয়াল, এই যে সূত্রগুলো আপনার ফাইন্যান্সিয়াল, এই সূত্রগুলো দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের কিছু ক্যালকুলেশন সূত্র আছে, আপনি চাইলে এই ডেটগুলো এখানে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি যদি এখানে একটা সূত্র আছে ম্যাথ টিক, তারপরে স্ট্যাটিক্যাল, লুকআপ অ্যান্ড রেফারেন্স, ডাটাবেস, টেক্সট, লজিক্যাল, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। এরপরে হচ্ছে আপনার কি বলে কিউব এবং কম্পিটেবিলিটি। তো এই যে সূত্রগুলো আছে এখানে কিন্তু আপনার এক একটা আপনার চ্যাপ্টার, এখানে আপনি চাপ দিলে আপনার ওই টাইপের সূত্রগুলো দেখাবে। ডাটাবেসের সূত্রগুলো এগুলো আছে, ডাটাবেসের সূত্র। আপনি যদি সূত্র না জেনে থাকেন তাহলে আপনি এখান থেকে সূত্রগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে মূলত হচ্ছে সামের বা সূত্রের আমরা দেখাইলাম। এরপরে